বড় লোকদের পুজোর শপিং ভার্সেস আমাদের পুজোর শপিং। বড় লোকদের পুজোর শপিং। বেবি, ইয়েস মম। কি করছো বেবি? এই তো মম, একটু রেডি হচ্ছি, একটু বেরোবো। ও, আমি কি তোমায় ডিস্টার্ব করলাম? নো নো মম। ও মম, তোমায় কি লাগছে? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বেবি, তুমি যে কি বলো না। মম, তোমার শাড়িটা তো জাস্ট ওয়াও। সত্যি বেবি, শাড়িটা সুন্দর হয়েছে। এটা তো আমার এবারের পুজোর শাড়ি। মম, তুমি পুজোর ড্রেস পরা স্টার্ট করে দিয়েছো? ইয়েস বেবি, পুজোর 15-20 দিন আগে থেকে পুজোর নতুন ড্রেস না পরলে কি হয়? পুজোর 15-20 দিন আগে পুজোর ড্রেস পরবো, তবেই তো পুজোটাকে ভালো করে এনজয় করা যাবে, তাই না? ইয়েস মম, তুমি একদম ঠিক বলেছো। তার জন্যই তো আমি আজকে শপিং এ যাচ্ছি। আমার তো এখনো সবকটা ড্রেস কেনা কমপ্লিট হয়নি। ও বেবি, তুমি শপিং যাচ্ছো? আমি কি যাব তোমার সাথে? নো নো মম, তোমায় যেতে হবে না, আমি ফ্রেন্ডদের সাথে শপিং এ যাব। ওকে বেবি, তুমি যাও শপিং করে এসো। মম, আমার কাছে না এখন ক্যাশ নেই, আর তুমি যেগুলো আমায় দিয়েছিলা ওগুলো খরচা হয়ে গেছে। বেবি, তুমি আমায় একবার বলবা তো, আমি তো তাহলে তোমায় আগেই ক্যাশ দিয়ে দিতাম। ওকে বেবি, তুমি কোনো চিন্তা করো না। এই নাও আমার ডেবিট কার্ড, এটা তুমি রাখো, তোমার যত ইচ্ছা খরচা করো। ওকে মম। বেবি, তুমি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সকালে পরার জন্য যে ড্রেসগুলো অনলাইনে পছন্দ করে রেখেছিলাম, আমি ওগুলো অর্ডার দিয়ে দিয়েছি। ও মম, থ্যাংক ইউ। ও বেবি, ভালো কথা, পুজো তো চলে এসেছে, তুমি এখনো পার্লার গেলে না? পার্লার যাও, স্কিন কেয়ার করতে হবে তো নাকি? ইয়েস মম, আমি কাল থেকেই পার্লার যাওয়া স্টার্ট করব, আর কাল থেকেই সকাল বিকেল রাত 3 বেলা 3টে করে নতুন জামা পরবো। ওকে বেবি, তুমি তাহলে শপিং এ যাও, আমি যাই সোশ্যাল মিডিয়ায় কটা সুন্দর সুন্দর ফটো পোস্ট করে আসি। ওকে মম। আমাদের পুজোর শপিং। ও মা, মা, এই কি হয়েছে রে? ও মা, পুজো তো আর মাত্র 15 দিন বাকি, আমরা কবে পুজোর জামা কিনতে যাব? মনা, কাজের সময় মাথা গরম করিস না। 15 দিন বাকি মানে এখনো অনেক দিন বাকি। পুজোর আগে তোকে ঠিক জামা কিনে দেবো, এখন যা এখান থেকে। না মা, আমি আজকেই পুজোর জামা কিনবো। এই, তুই কি গেলি? মা, সবার পুজোর শপিং হয়ে গেছে, আমরা আর কবে পুজোর শপিং করব? এরপরে গেলে তো আর একটাও ভালো জামা থাকবে না। মাসের তো প্রায় শেষ, তোর বাবা মাইনেটা পাক, তারপরে তোকে জামা কিনতে নিয়ে যাব। এখন যা, পড়তে বস গিয়ে। ও মা, আমি কিন্তু এবার 5 দিনের 5টা জামা কিনবো। কি? 5 দিনের 5টা জামা? কি রে, দুটো জামা কিনে দেবো, একটা অষ্টমীর দিন পরবি আর একটা নবমীর দিন পরবি। না না মা, আমার 5টা জামাই চাই। তুই কি যাবি? আমার মাথাটা কিন্তু গরম করাস না। থাক বাবা, বেশি বেশি করলে মা আমাকে জামাই কিনে দেবে না, তার থেকে ভালো আমি মাকে আসল কথাটা বলি। ও মা, আমরা কিন্তু এবার শপিং মল থেকে শপিং করব। কেন রে? প্রত্যেকবার তো আমরা আমাদের বাজারের দোকান থেকে কেনাকাটা করি, এবার শুধু শুধু শপিং মহলে কেনাকাটা করতে যাব কিসের জন্য? দোকানে না মা, আমি এবার শপিং মল থেকেই কেনাকাটা করব। শোন, শপিং মহলে যে জামা 1500-2000 টাকা দাম, সেই জামা আমাদের বাজারের দোকানে 500 টাকা দাম। তারপরে আমি তো আছি, সেই জামা আরো দরদাম করে 150-200 টাকা ঠিক কমিয়ে আনতে পারবো। আচ্ছা এখন যা, পুজোর 2 দিন আগে তোকে জামা কিনে দেবো। এখন মন দিয়ে পড়াশোনা কর, পুজোর সময় তো পুজোর আনন্দে পড়তেই বসবি না। হ্যাঁ, আমাদের মধ্যবিত্তদের জীবনটা এমনই হয়। মাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা লিখো। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য।